হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠী, অ্যাকচুয়ালি আজ মহাসপ্তমী, কারণ এখন বাজে রাত 2:36। আর আমরা তিন মূর্তি মিলে আমি, দিদি আর জামাইবাবু যাচ্ছি প্যান্ডেল হপিংয়ে। আমাদের কোনো প্ল্যান ছিল না ঠাকুর দেখতে যাওয়ার। সাডেনলি জামাইবাবু বলল কাজ থেকে ফিরে ঠাকুর দেখতে নিয়ে যাবে। তো সবাই খুব সিম্পলভাবেই প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়ল। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও অন মাই চ্যানেল, তো আমি একটু নার্ভাস বাট খুব এক্সাইটেড নতুন কিছু ট্রাই করার জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম নিউ ব্যারাকপুরের ঠাকুর দেখতে। তো চলো ঠাকুর দেখা শুরু করি। নিউ ব্যারাকপুরে পঞ্চমী থেকে শুরু হয়ে যায় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুরো শহরটাই যেন এক অন্যরকম সাজে সেজে ওঠে, আলো, রং আর পুজোর আনন্দে। প্রতিটা প্যান্ডেল, প্রতিটা মূর্তি যেন একটা নতুন গল্প বলে। শিল্প, বিশ্বাস আর ভক্তির একটা অপূর্ব মেলবন্ধন। আর মা দুর্গার চোখের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় তার চোখে কি অপার শক্তি আর মমতা রয়েছে, যেন তিনি প্রতিটা ভক্তকে তার নিজের হাতে আশীর্বাদ করছেন। পুজোর এই কয়েকদিন শহরটা যেন এক অন্যরকম রূপেই সেজে ওঠে। শহরের মেজাজটাই যেন অন্যরকম হয়ে যায়। চারিদিকে কত আলো, হাসি খুশি মুখ, আনন্দ, হই হুল্লাস, সব কিছুই যেন পরিবেশটাকে একদম অন্যরকম করে দিচ্ছে।
কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে গেলাম রোডের দিকে চা খাওয়ার জন্য। চা খেয়ে কিছুক্ষণ গল্প করে তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। প্রতিটা প্যান্ডেল এবং মায়ের মূর্তিগুলো দেখতে যতটা সুন্দর হয় ঠিক ততটাই সুন্দর হয় এখানকার লাইটিংগুলো, যা না দেখলেই নয় আর যা ক্যাপচার না করেও পারা যায় না। হয়তো আমার ক্যামেরা অতটা ভালো লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু যারা নিউ ব্যারাকপুরের প্যান্ডেল দেখেছো তারা হয়তো জানো যে লাইটিংগুলো ঠিক কতটা সুন্দর লাগছে সামনে দিয়ে দেখতে। আর যারা দেখতে পারোনি তারা যদি দেখতে পারতে তাহলে বুঝতে পারতে যে লাইটিংগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। এটা 7 নম্বর রেলগেটের প্যান্ডেল। এখানে 4টে প্যান্ডেল হয়, লাইনের এপারে দুটো, লাইনের ওপারে দুটো। আমরা গাড়িটাকে পার্কিং করে লাইনের ওপারের দুটো ঠাকুর দেখতে গেলাম।
ওপারের ঠাকুর দর্শন করে লাইনটা ক্রস করে এপারের ঠাকুর দুজনকে প্রণাম করে নিয়ে ফেরার পথে দুটো আইসক্রিম কিনে নিলাম। হ্যাঁ, আইসক্রিম। এবং দোকানের সামনে বসে ছোটবেলার মতো আইসক্রিম খেতে খেতে পুজোর আনন্দ উপভোগ করছিলাম। ঠাকুর দর্শন আমাদের প্রায় কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, কিন্তু তার আগে আমরা আমাদের ক্লাবের ঠাকুর দেখব না, এটা হতেই পারে না। তাই এখন আমরা আমাদের ক্লাবের ঠাকুর দর্শন করে তারপর বাড়ি ফিরব। আমাদের ক্লাবের ঠাকুর দর্শন কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর 4টে বেজে গেছিল, আর ফ্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে ভোরের আলো প্রায় ফুটেই গেছে। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, কারণ আমার প্রচণ্ডই ঘুম পাচ্ছে। এই ভিডিওটা আপলোড হতে হতে হয়তো পুজো প্রায় শেষই হয়ে যাবে। তাও আমি চেষ্টা করব পুজোর মধ্যেই এই ভিডিওটা আপলোড করা, কিন্তু যদি না হয় তাহলে হয়তো দশমীর পরে এই ভিডিওটা আপলোড হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের কোন ঠাকুরটা আর কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা নিউ ব্যারাকপুরের ঠাকুর দর্শন করেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা আমার তোলা কিছু ছবি দেখতে থাকো।